নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান উৎসব। প্রতি বছরের ন্যায় এবছরে স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করে হরিণঘাটার সিংহ জুয়েলার্সের কর্ণধার কার্তিক সিংহ। হরিণঘাটার ননীপ্রভা ভবনে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় গতকাল রথযাত্রা উৎসবের দিন, অর্থাৎ 16ই জুলাই। কার্তিক সিংহের পিতা স্বর্গীয় ননীগোপাল সিংহ, মাতা স্বর্গীয় প্রভারানী সিংহ ও মেজো ভাই স্বর্গীয় সুজিত সিংহের স্মৃতি রক্ষার্থে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল। রক্ত সংগ্রহ করতে আসেন কল্যাণী এইমসের ডাক্তার ও বিশেষজ্ঞ দল। একই দিনে রথযাত্রা থাকায় রক্তদাতার সংখ্যা কম হলেও এদিন 37 জন রক্তদাতা রক্তদান করেন। গতবার ছিল 61 জন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অসীম সরকার, শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত ডক্টর তুষারকান্তি নাথ, প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর রঞ্জন সরকার ও সুনীল কৃষ্ণ মজুমদার, প্রাক্তন শিক্ষক সত্যেন রায়, ডাক্তার বিশ্বজিৎ পাল, বাচিক শিল্পী স্বপন ভট্টাচার্য, যোগগুরু অভিজিৎ দেবনাথ, সমাজসেবক অশোক দাস, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির নদিয়া জেলা সভাপতি স্বপন কুমার দাস এবং রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য গোপাল দাস সহ সমাজসেবী রাজু কর্মকার, চন্দন সাউ ও মনোজ সাউ। রিপোর্ট দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। পরিত্রটা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমার জ্যেষ্ঠতম সিংহ। উনি এসেছেন, আমি ধন্য, ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমাদের এখানে যে রক্তদান শিবির আজকে রক্তদান ও আপনারা সংগঠন থেকে? আমরা অল বেঙ্গল আচ্ছা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরফ থেকে দাদাকে ভালো আছেন? অনেকদিন পর দেখলাম, এবার ঘন ঘন দেখবো। সাইডে করতে পারি, সবাই এগিয়ে আছে। বিশিষ্ট শিক্ষক, বিরোধী স্কুলের প্রাক্তন হেডমাস্টার ডক্টর রঞ্জন সরকার মহাশয়, ওনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ওনাকে আপনাকে রঞ্জন সরকার মহাশয়, বিরোধী স্কুল প্রাক্তন হেডমাস্টার, উনি এসেছেন, আমরা ধন্য। আমাদের মাইন্ডি আমার দিকে একটু হ্যাঁ। আমি নিমন্ত্রণ না করলেও শুনলে চলে যাই। আজকে আমাকে রথের নিমন্ত্রণ পাইনি আমি দরাবপুরে, তথাপিও আমি চলে গেছি, শুনছি রথ হচ্ছে। প্রথম ওই রথ গিয়ে টেনেছি,
তারপরে হিন্দু মিলন মন্দিরে। আর কার্তিকবাবু তোমাকে আগেই নিমন্ত্রণ করেছেন, এই জন্যে কার্তিকবাবুর বাড়িতে চলে এসেছি। এখানে হচ্ছে রক্তদান শিবির এবং সমস্ত দানের শ্রেষ্ঠ দান রক্তদান। কারণ অন্নদান শ্রেষ্ঠ বলে আমরা জানতাম, কিন্তু তা নয়। অন্নের মধ্যে একজনের অন্ন শ্বাসানি গ্রহণ করে না। যেমন ভেগধারী বৈষ্ণব, তারা কিন্তু সংসারী রান্না খেতে চায় না। তাহলে কিন্তু ওনাকে যদি আবার মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে আর কিচ্ছু আর অন্নই পাওয়া যাবে না, তখন কি করবে? যে দেবে, মুসলমান দিলেও খাবে, যেই দিক না কেন তাহলে তখন খাবে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে কি, রক্তে কোনো জাত নাই, রক্তের কোনো বর্ণ নাই। আমাদের যখন রক্তের প্রয়োজন হয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, যেই থাকুক, হাড়ি মুচি, ডোম, চণ্ডাল, এগুলো বিচার না করে আমরা গ্রুপ দেখে রক্তটা নিয়ে বেঁচে থাকি। এই জন্য কার্তিকবাবু যে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, তার পরিবারকে, সবাইকে আমি শ্রদ্ধা জানাই। ঘাটতি মেটাতে কি করা উচিত? রক্তের ঘাটতি মেটাতে আমি বলছি, আজকে তো মণ্ডলী যারা ছিল তাদের মধ্য থেকে রক্ত দিয়েছে, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই, কারণ আমরা সবাই জানি রক্তের প্রয়োজনীয়তা কত বেশি। আর এটা আস্তে দিন যত যাবে তত বেশি হবে, ছাড়া কমবে না কোনো সময়। তাই আমি বলবো, আমাদের এই রক্ত, আমাদের নিজের শরীরের রক্ত দিয়ে যদি কিছু সামাজিক কাজ আমরা করতে পারি, আপনারাও এগিয়ে আসুন। আমার এই রক্তদান শিবির করার ব্যক্তিগত হিসাবে এই অনুষ্ঠান সাধারণভাবে কেউ করে বলে আমার মনে হয় না, আমার দেখা নেই। তবে এটা করার একটাই উদ্দেশ্য, যে যাতে আরও মানুষকেও এগিয়ে আসে ব্যক্তিগত সংস্থার তরফ থেকে, তাহলে আমরা আমাদের সমাজকে, আমাদের রক্তের প্রয়োজনীয়তা অনেকটা মেটাতে পারবো। এছাড়া আমাদের হরিঙ্গাটার পাশে যে কল্যাণী এইমস, সেই এইমস হসপিটালকে সমৃদ্ধ করার জন্যে আমাদের হরিঙ্গাটা অঞ্চলের এখন সবথেকে বড় পরিচয়ের ধারক বাহক ল্যান্ডমার্ক বলা যেতে পারে এইমস কল্যাণী। এইমস কল্যাণী নামে থাকলেও এইমস কিন্তু হরিঙ্গাটা। এই হরিঙ্গাটা এইমসকে আমাদের সম্পূর্ণ করতে হবে, রক্তে যাতে সারা বাংলার ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছায়, সেটা আমি দাবি করব আমার অঞ্চলের সমস্ত সুধী সর্বসাধারণকে। আজকে এখানে এসেছিলেন বিভিন্ন চ্যানেল থেকে, অনেকগুলো চ্যানেলের সাংবাদিক বন্ধুরা এসেছিলেন, আপনারাও এসছেন। আমার প্রিয় বন্ধু দীপক মুস্তাফি মহাশয় আছেন, গৌর ঘোষ মহাশয় আছেন, আমাদের দুই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা হরিঙ্গাটা এবং বড় জাগুলি সিংহ জুয়েলার্স এবং কার্তিক মিটার সিংহ গ্রিনভিউ নার্সারির পক্ষ থেকে, এবং যে সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ এসেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তাছাড়া আমাদের এখানে অন্যান্য সমাজসেবী ব্যক্তিরা এসেছিলেন, বিভিন্ন সংগঠনের ব্যক্তি সহ, হরিঙ্গাটা বাজারের ব্যবসায়ীরা এসেছিলেন, জাগুলি ব্যবসায়ীরা, এছাড়া নৈহাটি থেকে এসেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। কাঁচাপাড়া থেকে এসেছিলেন ওনারা 10-12 জন, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠান আরও বড় করে আমি যাতে করতে পারি, আগামী বছর আরও দেখব। এবছর আমরা যতটা করেছি মন ভরে গেছে আমার, আমি সবার কাছে কৃতজ্ঞ। আজকের দিনটা একটা বিশেষ দিন, আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা। এই বিশেষ দিনেও যে এত লোক আমার এখানে আসবে, ঘরে বসতে দেওয়ার মতো জায়গায় সংকুলন হচ্ছিল না। আমি সত্যি গর্বিত, আমি অভিভূত, এবং রক্তদাতারা এইভাবে আমাকে রক্ত দিয়ে সহযোগিতা করার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দিনকাল আমাদের বার্তা হরিঙ্গাটা জনসংযোগ বার্তার যে সাংবাদিক প্রিয় বন্ধু দীপক মুস্তাফি এবং গৌর ঘোষ মহাশয়কে। আজকে কতজন রক্ত দিয়েছে? এখনও আমাদের রক্তদান চলছে, রক্ত দিয়ে চলেছে। আশা করছি এবছর কিছুটা কম আমাদের রক্ত সংগ্রহ হলো, হয়তো 50 জনের ঊর্ধ্বে হবে। আমরা প্রথম বছর 51 জন পেয়েছিলাম, গত বছর পেয়েছিলাম 61 জন। এবছর আমাদের লক্ষ্যমাত্রা আরও বেশি ছিল, কিন্তু দুঃখের বিষয় যেহেতু রথযাত্রা, অধিকাংশ লোক সেখানে চলে যাওয়ার জন্য আমরা রক্তের ডোনার একটু সংখ্যা কম আছে। তাছাড়া আশা করছি অন্যান্য বার থেকে এবছর অন্যান্য অনুষ্ঠানগুলো আমাদের খুব সুন্দর হয়েছে। রক্তদান মহৎদান, এটার সাথে সাথে আপনি যে সমাজসেবাটা করে চলেছেন, গত বছর 10,000 থেকে 12,000 গাছ দিয়েছিলেন, এবার পরিকল্পনা নিয়েছেন 15,000। রক্তদানের শিবিরের মাধ্যমেও কিছু গাছ আপনি দিলেন, পরবর্তী যে গাছ বিতরণ কীভাবে করবেন? আমার তো মনে হয় এরপরে গিয়ে আমার যে সমস্ত পরিচিত বন্ধু মহল আছে, বা যে সমস্ত সংস্থার সাথে আমি যুক্ত আছি, যে সমস্ত ক্লাবগুলোর সাথে আমি যুক্ত আছি, সকলেই আমাকে ভালোবেসে ডাকে সামাজিক কাজের সাথে আমি জড়িত বলে। এবং এরপরে আমি তাদেরকে জোর দিয়ে বলবো, বাধ্যতামূলকভাবে গাছ লাগাতে হবে।
আমি প্রতিটা মানুষকে সমাজে বর্তমানে আমাদের বেঁচে থাকতে গেলে গাছ লাগানোর সবথেকে বড় কাজ বলে আমি মনে করি পরিবেশকে সুরক্ষিত রাখতে গেলে। তার কুফল আমরা পাচ্ছি, যেভাবে উষ্ণায়ন হচ্ছে এবং প্রাকৃতিক যে দুর্যোগগুলো আসছে এর একটাই কারণ গাছ লাগানো থেকে আমরা বঞ্চিত। আজকে এই গাছ লাগানোর উদ্দেশ্য আমার পরিবেশকে সুরক্ষিত থাকা এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে আমি এই গাছগুলো লাগিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, কারণ তাদেরকেও গাছ লাগানোর একটা প্রয়োজনীয়তা জানিয়ে দেওয়া, বোঝানোর জন্যে। আর এই গাছ লাগানো নিয়ে এবছর আমার 15,000 চারা গাছ বিতরণের লক্ষ্যমাত্রা রাখা আছে। আমি 30,000 চারা গাছ তৈরি করেছি। যতটা লাগবে আমি ততটাই দেবো। স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই গাছগুলো আমি বিতরণ করছি। 5ই জুন থেকে শুরু হয়েছে, আগামী 4 জুন পর্যন্ত চলবে। আর এখন তো অরণ্য সপ্তাহ চলছে, কালকের থেকে আমাকে ঝড়ের মতো হয়তো কয়েকটা স্কুলে দিতে হবে এনডিআরএফকে, দিতে হবে বিএসএফকে, সমস্ত জায়গায় আমি গাছগুলো দিয়ে গাছ যাতে লাগায় তারা সেদিকে উৎসাহিত করি। এবং গাছ লাগানোর জন্য আপনাদেরও বলবো, আপনি নিজে লাগান আর অন্যকে গাছ লাগাতে সহযোগিতা বা উৎসাহ দিন। গাছ না লাগাতে পারলে কিন্তু আমাদের আগামী প্রজন্ম বাঁচবে না, সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ধন্যবাদ। নাম পরিচয়টা? আমার নাম কার্তিক সিংহ, হরিঙ্গাটা এবং বড়জাগুলি সিংহ জুয়েলার্স, কার্তিক মিটার সিংহ গ্রিন ভিউ নার্সারি, খণ্ডতা, কার্তিক সিংহ, হরিঙ্গাটা, নদিয়া। ধন্যবাদ আপনাদের সকলকে, শুভেচ্ছা, অভিনন্দন। দুটো জিনিস, একটা হচ্ছে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা আর আমাদের অরণ্য সপ্তাহ চলছে। এই আমাদের পুরোপুরি অক্সিজেনটা যদি ঠিকমতো পেতে হয় তাহলে গাছকে ধ্বংস করলে, অরণ্যকে ধ্বংস করলে হবে না। কিন্তু এই জন্য বৃক্ষরোপণ আমাদের করতে হবে যাতে আমরা পরিপূর্ণ অক্সিজেনটা পাই। আর খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য করতে হবে, ঠিকমতো ডাক্তারবাবুদের কাছে শুনতে হবে কোন খাদ্যটার মধ্যে আয়রনটা বেশি। যেমন কচু শাক, এর মধ্যে কিন্তু আয়রনটা বেশি থাকে। শাক আমরা খেতে চাই না। আমাদের এমন কিছু শাক পাতা রয়েছে যেগুলো আমরা খেলে, আগে আমাদের মা ঠাকুরমা একটু শাকটা তুলে এনে একটা ছোট্ট তরকারি রান্না করে দিত, এটা থাকতোই। আমাদের কিন্তু রক্তের অভাব হতো না। এবছর আমাদের কিন্তু গাছ দেওয়া আমাদের লক্ষ্যমাত্রা আছে 15,000। আর সিংহবাবু 15,000 গাছ বিতরণ করবেন। এই যে বৃক্ষরোপণের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেক বাড়িতে তুলসী বাগান করা উচিত। একমাত্র পৃথিবীতে একটাই গাছ আছে যে গাছ রাত দিন অক্সিজেন দেয়, অনেকে জানে না। গাছের ধর্ম হচ্ছে দিনে অক্সিজেন ত্যাগ করা, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা, আর রাত্রে অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা। কিন্তু একটাই গাছ আছে যার নাম তুলসী গাছ, সেটা রাত দিন অক্সিজেন দেয়। এই জন্যে প্রত্যেক বাড়িতে তুলসীর বাগান থাকা উচিত বলে মনে করি। হিন্দু মুসলমান সে যেই হোক, সম্রাট আকবরের বাড়িতে তুলসী বাগান ছিল। পঙ্কজ সিং তৃণমূলের মারে শোধ যাচ্ছে, কী বলছি বুঝতে পারছেন? আমি একবার ঝড়খালিতে এসে অনেক আগে গান করতে গেছিলাম, আমাকে একজন জিজ্ঞেস করছে আপনি কি করেন? আমি বললাম একটু গান টান করি। তখন তো গাওয়ালে বের হতাম, মানে কোনো বায়না নেই, যদি পাওয়া যায়। আজ থেকে আরও 50 বছর আগের কথা বলছি। বলছে তাহলে আমার বাড়িতে চলুন। গেলাম, খাবার দেওয়ার পরে আমি বললাম কি একটু পান দেবেন? বলে আমার বাড়িতে পান টান সবই আছে। আমি বললাম তাহলে পানটা খাবো না, আমি টানটা খাবো। বলছে ওটা তো কথার কথা, ভাত টাত পান টান। আমি বলছি আপনার টান নেই তো, পান আছে তো? বলে হ্যাঁ। তাহলে আমারও গান আছে, গানের টান নেই। আপনার পান আছে, পানের টান নেই। ওই টানে টানে কাটাকাটি। ওরা যে অপরাধ করেছে